কল্যাণপুরের জাহাজবাড়িতে অভিযানে মারা যাওয়া ৯ জঙ্গির মধ্যে সবচেয়ে আলোচিত নাম সাজাত রৌফ অর্ক। বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। বয়স ২৪। পড়াশোনা করছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। গুলশানে হামলাকারী জঙ্গি নিব্রাসের ঘনিষ্ঠ বন্ধু অর্ক মার্কিন নাগরিক বলে জানিয়েছে তার বাবা তৌহিদ রৌফ। বুধবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ মর্গে সন্তানের লাশ শনাক্ত করেন তিনি। সে সময় সঙ্গে ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা। বাবা আসছেন এবং বাবার সাথে আরো দুজন ভদ্রলোক আসছে। তো উনি তার বাহ্যিক অবয়ব দেখে এবং চেহারা দেখে মোটামুটি কনফার্ম হয়েছেন যে এটা হইতে পারে। তো এটা কনফার্ম হওয়ার জন্য এখন আমরা ডিএনএ টেস্ট করার জন্য বলেছি। ঢাকার গুলশানের বাসিন্দা আকিফুজ্জামান খানের বয়স প্রায় ২৪। গুলশান ১ নম্বরের কাছেই তার বাসা বলে জানা গেছে। নিহত জঙ্গিদের মধ্যে ঢাকার আরেক বাসিন্দা তাজুল হক রাশিক। প্রায় ২৬ বছর বয়সী এই যুবকের বাসা ধানমন্ডি ১১ এ সড়কে। জঙ্গি জুবায়েরের বাড়ি নোয়াখালীর সুধারামে। তার বয়স ২১। নোয়াখালী সরকারি কলেজের ছাত্র জুবায়ের ৬ মাস ধরে নিখোঁজ বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। ছেলে ভালো কাজে যায় না, দেশ এবং জাতির স্বার্থে এটা আমার কাছে ঘৃণিত লাগে। আর ইসলাম এরকম কোনো আজও বলে নাই কারোর হত্যা করা। সাতক্ষীরার বাসিন্দা মতিয়ারের বয়স প্রায় ২৫। মা খায়রুন্নেসাকে যখন বাবা নাসিরউদ্দিন তালাক দেন, মতিয়ার তখন ছোট। গার্মেন্টসে চাকরি নেওয়া মায়ের সঙ্গে ১১ বছর বয়সে ঢাকায় চলে আসে মতিয়ার। ৪ বছর আগে মা গ্রামে ফিরে গেলেও ঢাকায় থাকত এই জঙ্গি। পুলিশের দেওয়া ঠিকানা অনুযায়ী জঙ্গি আবু হাকিম নাইমের বাড়ি কুয়াকাটায়। কিন্তু এলাকাবাসী জানিয়েছে কুয়াকাটায় কাজ করার সময় জাতীয় পরিচয়পত্র বানালেও নাইমের আসল ঠিকানা টাঙ্গাইলের মধুপুর। এ পর্যন্ত পরিচয় পাওয়া জঙ্গিদের মধ্যে সবচেয়ে বড় নাইমের বয়স ৩৩.৫। আবদুল্লাহর গ্রামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জে। তার বয়স ২৩। এখনো বিস্তারিত জানা যায়নি এই জঙ্গি সম্পর্কে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।